আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: আমরা জানি অনেক মানুষের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। তো জানতে চাই যে কখন দোয়া করলে এবং কোন সময় দোয়া করলে বেশি বেশি দোয়া কবুল হয়। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, বিশেষ করে রমজান মাসে আল্লাহ লা তারুদ্দু দাওয়াতাহুম, যে তিনজনের দোয়া আল্লাহ ফেরত দেন না। তার মধ্যে একজনের দোয়া হলো যে দাওয়াত সাইমে, যে রোজাদারের দোয়া, হাত্তা ইফতারা, যতক্ষণ সে ইফতার করে নাই, অর্থাৎ রোজা অবস্থায় যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আবার আল্লাহ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাদা শাতরুল লাইলিল আফদলে আও সুলুসাহু, রাতের অর্ধেক, প্রথম অর্ধেক অথবা 3/2 অথবা অর্ধেক চলে যাওয়ার পরে নাযালাল্লাহু তাআলা হাল মিন সাইলিন ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন বান্দার দিকে, যে কোনো বান্দা আছে কি আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। হাল মিন মুস্তাগফিরিন, যে এমন কোন বান্দা আছে কি যে তার নিজের গুনাহ মাফ চাইবে, পিতা মাতার গুনাহ মাফ চাইবে, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবে, এমন কোন বান্দা আছে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। হালমিন দাইন মুস্তাজাবিন, যে এমন কোন দোয়াকারী আছে যে তার জীবনের সমস্যা নিয়ে, রোগ নিয়ে, বিভিন্ন অভাব অনটন নিয়ে দোয়া করবে, এমন কোন বান্দা আছে কি যে যদি তাকে হাত্তা ইয়ানফাজির আল ফজর, যে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করতে থাকেন। বিশেষত রমজান মাসে যদি এই ধরনের শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফেরত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, অন্য হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সামাই দুনিয়াতে মনোনিবেশ করেন, যে সময় দুনিয়া মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বান্দাকে ডাক মানেন, ফায়াকফিরু সুবহানাহু তাআলা ইন্নাল লাইলা ওয়াস্তাজিবু সুবহানাহু দুআ, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন এবং বান্দা দোয়া করলে দোয়া কবুল করেন। বিশেষ করে রমজানের শেষ রাতে অর্থাৎ রমজানের দিনে রাতে সবসময় দোয়া কবুল হয়। তো চলুন আমরা পবিত্র রমজান মাসে আমাদের অভাব অনটনকে আল্লাহর কাছে বলি, সমস্যার কথা আল্লাহর কাছে বলে আল্লাহর কাছ থেকে আমরা যে আমাদের সমস্যা সমাধান করে নিই, গুনাহ মাফ করে নিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।